আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত। শেখ রেহানাকে নিয়ে খুব বেশি আলোচনা আমরা কখনো শুনিনি। তিনি সব সময় ছিলেন নীরব, পর্দার আড়ালে। অথচ শেখ হাসিনা যখন রাজনীতিতে লড়ছেন, তখন রেহানা ছিলেন এক প্রকার সাপোর্টিং রুলে। তিনি সংসদে নেই, মন্ত্রিসভায় নেই, এমনকি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বেও সরাসরি নেই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই নীরব মানুষটি হঠাৎ করে কেন সরব হচ্ছেন? সম্প্রতি ভাইরাল হওয়া এক বক্তব্যে শেখ রেহানাকে দেখা গেছে একেবারে আবেগময় কণ্ঠে বলছেন, আমার ভাইদের মেরে ফেলেছিল, আমরা প্রতিশোধ নেইনি। এই বাক্য সাধারণত বক্তৃতা নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। এই বক্তব্য অনেক কিছুর দিকে ইঙ্গিত করে। একদিকে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চয়তায়। দেশীয় ও আন্তর্জাতিক চাপে তিনি কোণঠাসা। এমন পরিস্থিতিতে শেখ রেহানার এমনভাবে সামনে আসা নিছক কাকতালীয় নয়। দলের ভিতরে এখন একটি নেতৃত্বের সংকট তৈরি হয়েছে। পরবর্তী দায়িত্বশীল কে হবে, এই প্রশ্ন আজকে সামনে। আওয়ামী লীগের ভেতর থেকেই কেউ সামনে আসবে, নাকি পরিবারের ভেতর থেকে কাউকে তৈরি করা হবে, এটা এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকেই বলছেন শেখ রেহানা হয়তো ধীরে ধীরে ক্রাউড কনফিডেন্স তৈরি করছেন। আগে যে রেহানাকে মানুষ চিনত না, এখন সেই রেহানার বক্তব্য ভাইরাল হচ্ছে। এটা এক ধরনের পাবলিক ইন্ট্রোডাকশন। এদিকে আমরা দেখতে পাচ্ছি শেখ রেহানার মেয়ে টিলিপ সিদ্দিকী ইতিমধ্যে ব্রিটিশ পার্লামেন্টে আগের অবস্থান আবার ফিরিয়ে পাবার লড়াইয়ে রয়েছে। তিনি ব্রিটেনের ভবিষ্যৎ সময়ে আবারও মন্ত্রী হওয়ার মতো অবস্থান তৈরির চেষ্টায় আছেন। তাহলে কি শেখ পরিবার এক দেশে মেয়ে, আরেক দেশে মা, দুই জায়গায় থেকেই রাজনীতির নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চাইছে? আরেকটি প্রশ্ন, আওয়ামী লীগ পতনের পর এই প্রথম শেখ রেহানার এমন বক্তব্য ভাইরাল হলো, যখন আওয়ামী লীগ এক প্রকার দুর্বলভাবে রাজনৈতিক মাঠে রয়েছে। তাহলে কি শেখ রেহানা হাল ধরার জানান দিচ্ছেন? এটা অনেকটা পলিটিক্যাল মোমেন্টাম তৈরি করা, এক ধরনের গণমানস গঠনের কৌশল হতে পারে। শেখ হাসিনা যেহেতু দূর থেকে দল চালাচ্ছেন, অনেক নেতাকর্মীদের সরাসরি কোনো কিছু নির্দেশ দিচ্ছেন না। তাই হয়তো ফ্রন্টে শেখ রেহানাকে আনা হচ্ছে। একই পরিবারের নতুন মুখকে দেখিয়ে আবেগ আর উত্তরাধিকার, এই দুই অস্ত্র কাজে লাগানোর পরিকল্পনা থাকতে পারে। তবে এখানেই শেষ নয়। এই বক্তব্য শুধুই আবেগ নয়, এটা এক ধরনের ভিকটিম নেরেটিভ, যেখানে বলা হচ্ছে আমরা শত্রুতা করিনি, আমরা ক্ষমা করেছি। কিন্তু একই সঙ্গে এর মাধ্যমে রাজনীতির মাঠের প্রতিপক্ষকে এক প্রকার নৈতিকভাবে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে মুরাল হাইগ্রাউন্ডের কৌশল। সুতরাং শেখ রেহানার সরব হওয়া একটা তাৎক্ষণিক আবেগের বিষয় নয়, এটি হতে পারে পরবর্তী নেতার রাজনৈতিক সফরের সূচনা। শেখ রেহানাকে সামনে আনলে আওয়ামী লীগের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি বদলাবে কিনা, এটা সময় বলে দিবে। কিন্তু আজকে এটা নিশ্চিতভাবে বলা যায়, শেখ রেহানা এখন আর কেবল শেখ হাসিনার বোন নন, তিনি নিজেও একটি সম্ভাব্য নাম হতে চাচ্ছেন, একটি রাজনৈতিক প্রস্তাবনা হতে চলেছেন। এখনকার মতো এই পর্যন্ত। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।